আজকের পর্বে কাহিনী এক নতুন মোড় নিতে যাচ্ছে, কারণ টিম 7 আর গোজু সহ কাকাশি রওনা হয়েছে তাদের প্রথম সিরিয়াস মিশন ল্যান্ড অফ ওয়েবস এর উদ্দেশ্যে। পথে হাঁটতে হাঁটতে নারুতো আর সাসকে তো নিজেদের মধ্যে ঝগড়া করেই চলেছে, কিন্তু মূল ঝামেলা বাঁধে যখন কুয়াশার ভেতর থেকে হঠাৎ প্রকাণ্ড এক সোর্ড বাতাসে ভেসে এসে একটা গাছে আটকে যায়, আর সেই সোর্ডের উপর এসে দাঁড়ায় ডেমন অফ দ্য হিডেন মিস জাবুজা মোমোচি। কুয়াশা এত ঘন হয়ে উঠে যে চোখের সামনে হাত বাড়িয়েও কিছু দেখা যাচ্ছে না। জাবুজা তার ঠান্ডা গলায় বলে উঠে, একদল বাচ্চা আর সাথে দুজন চশমা পড়া সেন্সি আমার রাস্তায়, ভুল জায়গায় চলে এসেছো তোমরা। নারুতো আর সাসকে সঙ্গে সঙ্গে পজিশন নিয়ে নেয়। কাকাশিও নিজের শারিঙ্গান বের করতে যাচ্ছিল, কিন্তু গোজু হাত বাড়িয়ে সবাইকে থামিয়ে দেয়। গোজু একদম কুল স্টাইলে নিজের জ্যাকেটের পকেটে হাত রেখে সামনে এগিয়ে যায়। কুয়াশার ভেতরে হাঁটতে হাঁটতে গোজু বলে, আরে ভাই এত রাগ করার কি আছে, কুয়াশা বাড়িয়ে ড্রামা না করে সোজা কথা বলো না। জাবুজা রেগে গিয়ে এক নিমিষে গোজুর পিছনে উপস্থিত হয়ে তার সেই বিশাল সোর্ড দিয়ে সজোরে কোপ বসিয়ে দেয়। নারুতো চিৎকার করে উঠে বলে, সেন্সি পালিয়ে যান, কিন্তু যা ঘটলো তা দেখে জাবুজা সহ সবাই অবাক হয়ে যায়। জাবুজার সেই প্রকাণ্ড সোর্ড গোজুর ঘাড়ে লাগা ঠিক 1 ইঞ্চি দূরে গিয়ে শূন্যে থেমে গেছে। সোর্ড আর গোজুর শরীরের মাঝে অদ্ভুত এক অদৃশ্য দেয়াল কাজ করছে। জাবুজা গায়ে সমস্ত শক্তি দিয়েও সোর্ডটা এক চুলো সামনে সরাতে পারছে না। গোজু এখন তার গাড় ঘুরিয়ে হেসে বলে, কি হলো ডেমন সাহেব, তোমার সোর্ড কি এত ভারী যে আর টানতে পারছো না, নাকি আমার আর তোমার মাঝের অসীম দূরত্ব পার করার ক্ষমতা তোমার নেই? জাবুজা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না, যে লোকটা অস্ত্র ছাড়াই তার আক্রমণ থামিয়ে দিয়েছে সে আবার কোন লেভেলের দানব। পাশে দাঁড়িয়ে কাকাশি শারিঙ্গান দিয়ে পুরো ঘটনাটা দেখে মনে মনে ভাবছে, কোন জুৎসু বা শিনোবি টেকনিক ছাড়াই ও এভাবে আক্রমণ আটকে দিল, এই লোকটা সত্যি কোনো সীমা নেই। আর নারুতো লাফিয়ে উঠে বলে, হেই গোজু সেন্সি, আপনি তো পুরো হিরোর মতো অ্যাকশন দেখাচ্ছেন। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, জাবুজা কি পারবে গোজুর এই ইনফিনিটি ভেদ করতে, নাকি হাকু এসে মুড় গড়িয়ে দেবে? সেটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে লিখতে হবে পার্ট